ডিমান্ড কমিটি, সেখানে কংগ্রেস থেকে শুরু করে অনেক সংগঠন এখানে মধ্যে আছে। এটা হচ্ছে গিয়ে ধর্মঘট যখন হয়, সেই মানুষের একটা আন্তরিকতা থাকে যে ধর্মঘট কার জন্য হয়, যে মানুষের হিতের জন্য মানুষ ধর্মঘট করে, মানুষের ভালোর জন্য মানুষ ধর্মঘট করে। সেখানে মানুষের হিত হচ্ছে গিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, রবীন্দ্রনাথ যে যে ভূমির নাম দিলেন শ্রীভূমি, সেই শ্রীভূমির আপনারা বিরোধিতা করছে। মানে কি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরোধিতা করছেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুর আর করিমকে যদি আপনারা এক করে দেন, তাহলে কী হবে? সিদ্ধেশ্বর আর বদলকে আপনারা এক করে আমি মনে করি যে আমাদের মধ্যে কয়েকজন আছেন যে আপনার ওনাদের মানসিকতা যে করুক হয়ে সেকুলারিজম দেখাতে হবে হিন্দুদের। কোনো ইসলাম ধর্মীরা শুয়োর হয়ে সেকুলারিজম দেখিয়েছে নাকি? সেই মানসিকতাটা চেঞ্জ করতে হবে। সেই মানসিকতা যদি চেঞ্জ না হয় যদি, তাহলে সমাজ ব্যবস্থাটা ঠিক হবে না। আজকে এখানে শ্রীভূমি হয়েছে, 99% মানুষ সেটা সাপোর্ট করছে, ভারতীয় মুসলমানরা সেটা সাপোর্ট করছে। 1 বছর পর আপনারা আন্দোলন করছেন। কি আন্দোলন করছেন? যে শ্রীভূমির নাম আমরা মানি না। 1 বছর পর তখন তো আপনার বলা উচিত ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যারা বলছেন যে নাম দিয়ে কি হবে, নামের মধ্যে কি রাখা আছে, এরাই গিয়ে আবার আন্দোলন করছেন। আর কারা আন্দোলন করছে আমরা সবাই জানি। কে আন্দোলন করছে, কে ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, সেটা আমরা জানি। তাই কংগ্রেস অফিসে বসে বসে যদি জয়শ্রী মোহাম্মদের সংগঠনের চিন্তা করেন তাহলে হবে না। কংগ্রেস অফিসে বসে বসে যদি আইএসআই সংগঠন কীভাবে চলছে সেটা চিন্তা করেন তাহলে সেটা হবে না। তাই মানসিকতার পরিবর্তন করুন। মানসিকতা যদি ঠিক না হয়, যদি আমাদের সমাজ ব্যবস্থাটা ঠিক হবে না। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ইসলামাবাদ গিয়ে শুধু হিন্দুরা যদি বলে যে না ইসলামাবাদ নামটা পরিবর্তন করে আপনারা শ্রীকৃষ্ণপুর করুন, কি ক্ষমতা আছে নাকি? আসলে নাম নিয়ে কোনো ব্যাপার নেই। আসলে করিমগঞ্জের নাম তো, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কেন নাম হবে, সেখানে স্বামীজির ঐতিহ্য কেন থাকবে, সেখানে লাচিত বরফুকন কেন থাকবে? আসলে নামটা নিয়ে প্রবলেম। সেই করিমগঞ্জের নাম যদি ঔরঙ্গজেবপুর হতো তাহলে কোনো প্রবলেম হতো না। তাই ওদের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। মানসিকতা যদি চেঞ্জ না হয় যদি, পরিবেশ কখনো ঠিক হবে না। ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে আছে, কিন্তু কট্টরপন্থী যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছে, 19-এ রবীন্দ্রনাথ ঠাকুর যখন সিলেটে গিয়েছিলেন, ওনাকে কলেজে গিয়েছিলেন, ইউনিভার্সিটি গিয়েছিলেন, ওনাকে কাঁধে করে ইউনিভার্সিটি নিয়ে যাওয়া হয়েছিল। সেই 24-এ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে। সেই কট্টরপন্থীরা, সেই ইসলামিক কট্টরপন্থীরা আজকে এখানে আবার বিরোধিতা করছেন। তাই বিরোধিতা করবেন না, সহযোগিতা করুন, এবং সহযোগিতার মাধ্যমে যাতে সুষ্ঠু সুন্দর সমাজ হয়, সুষ্ঠু সুন্দর দেশ হয়, দেশের সভ্যতা, কৃষ্টি কালচার। তাই ক্লিয়ার কথা, আমাদের দেশ হিন্দুস্তান, এবং হিন্দুস্তান আপনারা সবাই জানেন যে সেখানে হিন্দুদের অধিকার, হিন্দুরা ওদের সভ্যতা সংস্কৃতিকে এখানে বাঁচিয়ে রাখবে। পাকিস্তানে তো আমাদের সভ্যতা সংস্কৃতি নেই, বাংলাদেশে তো আমাদের সভ্যতা সংস্কৃতি নেই। সভ্যতা সংস্কৃতি আমাদের ভারতবর্ষে আছে। সেই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে আপনারা নষ্ট করবেন না। আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতা সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই কামনা করছি।